আমি দেখে অবাক, এ কি অবস্থা, কাদার ভয়ঙ্কর রূপ। এখানে প্রচুর কিন্তু কাদা জমে গেছে। আমি এই কারণে বলি তোমাদের, ডাক্তার দেখে ভালো হচ্ছে নাকি? বহুত ডাক্তার রোজা করেছি, এখনো কোনো জায়গায় ঠিক হয়নি, মায়ের কাছে নিয়ে এসেছি। জয় কৃষ্ণকালী, মায়ের জয়। আগের ভিডিওতে যেসব ভক্তরা কমেন্ট করেছো সবার মঙ্গল হবে। বাচ্চা এবং বয়স্কদের নিয়ে আসলে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি হাঁটতে না পারে। এটা দেখে আমাদের মনে হচ্ছে কোনো জমিতে এমনভাবেই মাটি দেওয়া হয়, ঠিক তেমনভাবেই মাটি এখান থেকে সরিয়ে রাস্তা বের করা হচ্ছে। এখানে অনেক জল জমে গেছে, তো মানুষের একটু অসুবিধা হলেও মানুষ কিন্তু সেই কষ্টটাকে সহ্য করে। একদম মায়ের অনেক অনেক বড় মন্দির হবে, তাই সবসময় মা আমার সাথে আছে, ভক্তরা আমার পাশে আছে। এবং যারা নতুন তারা অবশ্যই কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসো। তো আজকে আমি আবারও চলে এসেছি কৃষ্ণকালী মায়ের মন্দিরে। এখানে যারা আসবে তারা রাস্তা একটু সাবধানে চলাফেরা করবে, কারণ এটা মেন রোড। তো কদিন আগে বৃষ্টি হওয়ার কারণে এখানে প্রচুর কিন্তু কাদা জমে গেছে। আমি এই কারণে বলি তোমাদের, সবাই একটা করে ইট নিয়ে আসবে। ইট নিয়ে আসলে তোমাদের সুবিধা। এখানে যদি রাখা হতো ইটগুলো, সেই ইট দিয়েই কিন্তু এখানে রাস্তা হতে পারতো। তো এখানকার ভক্তদের অনেক অসুবিধা হচ্ছে, মানে কাদা দিয়ে হেঁটে যেতে। তো এখানে আমরা দেখছি যারা কাদায় হেঁটে যাচ্ছে এবং এখানে প্রচুর জল জমে গেছে। মন্দিরের বাইরেই এই জমিতে জল এত পরিমাণে হয়েছে, তো তারা পা ধোয়ার জন্য এই জলেই পা ধুয়ে নিচ্ছে। আর এখানে যে জল কাদা হয়েছে তার জন্য কোনো অসুবিধা হচ্ছে? অসুবিধা তো হচ্ছে, এখন কি করে বলবো বলো। এখান থেকে যে রাস্তাটা ছিল, এই যে দেখতে পাচ্ছ, মানে হেঁটে যেতে পারছে না মানুষ, তবুও মানুষ কিন্তু মাকে ভালোবাসে। তো ভালোবাসে কিন্তু এই যে ভক্তি সহকারে হেঁটে আসছে। 2-3 হাজার ভক্ত ডেলি তো আসো, সবাই যদি একটা করে ইট নিয়ে আসো, সেই ইট দিয়েই এই যে কাদা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ইট দিলে রাস্তা হবে। এই যে কাদা, এই কাদায় আর তোমাদের অসুবিধা হবে না। এই ইট নিয়ে আসলে ইটের রাস্তা বা সিমেন্টের রাস্তা, যাই হোক ঢালাই রাস্তা, যে কোনো কিছু একটা হবে, তো তোমরা সহযোগিতা করবে। এখানে মোহিনী হিন্দু হোটেল এবং মন্দিরের সামনে পরপর দুখানা হোটেল রয়েছে। এদের খাবার অনেকটাই ভালো। আচ্ছা, থালায় কি কি আছে বলে দাও। ভাত আছে, ডাল আছে, একটা ভাজা, পোস্ত আছে, 9 রকম সবজিতে নবরত্ন, চাটনি, পাঁপড়, পায়েস। চলো। হোটেলের নাম কি? সুরভি হোটেল। আচ্ছা, এখানে পেট ভরে ভাত নাকি? পেট ভরে, যত খুশি খেয়ে যা, 50 টাকা গামলা নামি দেবো আমি। আচ্ছা আচ্ছা। ভক্তরা মাটিকে ভালোবেসে এই পাক মাটিতে নেমে যাচ্ছে এই মন্দিরের সামনে। এই জলাজমির জল যেমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে, একমাত্র এখানে যারা আসছে। তোমরা যদি কষ্ট করো তো অবশ্যই তোমাদের মনের ইচ্ছা পূরণ হবে। তো সবাই কিন্তু কষ্ট করে। তো এখানে এসে কিন্তু এই যে পা ধুচ্ছে কাকিমারা, এখান থেকে ধুয়ে কিন্তু বেরিয়ে যাবে আস্তে আস্তে গন্তব্যের দিকে। তাও কিন্তু মায়ের কাছে আসা বন্ধ হচ্ছে না। মাকে যে এতটা ভালোবাসে এবং মানুষের উপকার হচ্ছে বলে এখানে আসছে। কৃষ্ণকালী মা হচ্ছে জীবিত সারা পৃথিবীতে। কাকিমা, এখানে যে কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। আচ্ছা, আর এই জল কাদার মধ্যে দিয়ে এই যে হেঁটে যাচ্ছ, এটা কি কষ্ট হচ্ছে না আনন্দ হচ্ছে? না, আনন্দ হচ্ছে। আনন্দ হচ্ছে। কি সমস্যা নিয়ে এসছেন এখানে? মেয়েটার সমস্যা নিয়ে এসেছি। মেয়েটার ওই মুরগি জায়গায় রোগ আছে। মির্গি রোগ? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। ডাক্তার দেখে ভালো হচ্ছে নাকি? বহুত ডাক্তার রোজা করেছি, আচ্ছা। এখনো কোনো জায়গায় ঠিক হয়নি, মায়ের কাছে নিয়ে এসেছি। মা যেন ভালো থাকে। এই প্রথমবার এসছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো প্রতিদিন জবা ফুল খাবেন আর ওই 108 বার মায়ের নাম জপ করেন, এতেই রোগ মুক্ত হয়ে যাবে। অনেক মানুষের উপকার হচ্ছে। ডাক্তারে যখন ওষুধপালা দিয়ে ভালো করতে পারে না, সেই সব রোগীরাই জল কাদা উপেক্ষা করে কৃষ্ণকালী মায়ের কাছে এসেছে। কাদার ভয়ঙ্কর রূপ, যা আগামী ভবিষ্যতে এগুলোই ইতিহাস হয়ে থেকে যাবে সেসব ভক্তদের কাছে। এখনকার সময় যেভাবে লাইনের পর লাইন দাঁড়িয়ে কাদায় কীভাবে কষ্ট পেয়ে শুধুমাত্র এখানে এসেছে। শুধু মা 2 মাস আগে এসেছিল, মা সন্তানে মায়ের কাছে বলে গিয়েছিল, আর পুরো বাচ্চারা রিপোর্ট পুরো চেঞ্জ। তোমরা জানো মা চরম চরম মিরাক্কেল করে গো। মা দয়াময়ী, মা কৃপাময়ী। মা কেমন কাঁদছে দেখো, মায়ের চোখের জল। একটা মাই বোঝে তার সন্তানকে আবার পুনরায় ফিরে পাওয়া মানে। এই যে বাচ্চা ছেলেটি একদমই খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল, সবসময় বিছানায় শুয়ে থাকতো। কৃষ্ণকালী মায়ের নাম জপ করাতেই আজকে কিন্তু সুস্থ। আমি কিছু চেয়েছিলাম মা তোমার কাছে, যে আমার এই লাগবে, ওটা দিতে হবে। তুমি নিজে খুশি করে নিয়ে এসছো তোমার সন্তানকে ফিরে পেয়েছে বলে। আমি কারোর বাধা ধরা নয়। আমি যেমন লেড়াছাড়া করে পুজো করি, মা সেই সন্তুষ্টি হয়েই তো এসেছে। আমি কারো কাছে পুজোর নিয়ম নীতি শিখবো না। আমি আমার মতো এসেছি পৃথিবীতে, আমি আমার মতো মাকে পুজো করি। কারণ নিশ্চয়ই তো সেই পুজোর মধ্যে কিছু পাওয়ার তো আছে। কোথা থেকে না আসে? রাজস্থান, ফ্রান্স, দিল্লি,
অস্ট্রেলিয়া থেকে পর্যন্ত এসছেন। আমি মুদ্রাদির কাছে আমি দেখিয়েছি, বাংলাদেশ তো প্রায় সময় আসে, দেশ বিদেশে গোটা পৃথিবী আজকে জেগে গেছে। শুধু একটাই মুখে নাম, জয় কৃষ্ণকালী মায়ের জয়। এক বয়স্ক বাবা এসে বলছে, জানো রাজস্থানে এত প্রচার হয়েছে, কোথা থেকে মিষ্টি দিয়েছিল গো, মিষ্টি মায়ের নামে। রাজস্থানে একটা মিষ্টি দোকান প্রথমে ছোট ছিল, বড় মিষ্টি দোকানের নাম জয় কৃষ্ণকালী মায়ের জয়। আজকে গোটা দেশ বিদেশে কৃষ্ণকালী, কলি যুগের কৃষ্ণই কালী হয়ে এসেছেন। মা তো প্রথমে যখন এসেছিল আমি বলেছিলাম আমার এত টাকা লাগবে, তুমি কত দক্ষিণা দিয়েছিলে? মা কিন্তু আমি কোনো দক্ষিণা চাইনি, মা খুশি করে যেটাই দিয়েছে। তাই বারবার বলবো মায়ের নাম জপ করুন। তবে মন্দির নিয়ে যে এত ঝামেলা, আমি যে মুখ দিয়ে বলেছি মায়ের মন্দির হবে, তা মায়ের মন্দির হবে। মায়ের এত বড় মন্দির হবে, একদম মায়ের অনেক অনেক বড় মন্দির হবে। তাই সবসময় মা আমার সাথে আছে, ভক্তরা আমার পাশে আছে। বুঝতে পারছো? দেখো আঙুলটা শেকড়ের মতো পুরো ভেতরে বেরিয়ে যেত, একদম পুরো সুস্থ। সেখানে শুদ্ধ মায়ের নাম জপ করে পুরো একদম ভালো হয়ে গেছে। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। কত অন্ধকানা খোরা বোবা মায়ের দয়ায় ভালো হলো রে, আনিল রে, কোথায় ছিল রে। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। এই মন্ত্র জপ করো, এই মন্ত্র জপ করো। তাই কৃষ্ণ, আমি কৃষ্ণকে ছেলে রূপে পুজো করি, আর মাকে তো মা। তাই কৃষ্ণ কালী, কলি যুগের কৃষ্ণই এসছেন কালী রূপে। মায়ের স্বামীর বুকে প্রচন্ড যন্ত্রণা হতো, রাতে ঘুমাতে পারতো না। মা নাম জপ করে ভালো হয়েছে। এই বয়স্ক বাবা প্রচন্ড ভালোবাসেন। বাবা অ্যাক্সিডেন্টে পুরো হাড় গুঁড়ো গুঁড়ো হয়ে গেছিল, বিছানায় শয্যাশায়ী, সেই বাবা আজকে উঠে দাঁড়িয়েছে। কাদার মধ্যে হলো বাবা, সবাই বলবেন জয় কৃষ্ণ, জয় কৃষ্ণ। এখানে অনেক ভক্তরাই আমাকে চিনে গিয়েছে। আমি যে ভালো প্রচার করছি তারা অনেকটাই আনন্দিত এতে। তোমার শরীরের কি সমস্যা, তুমি যেখানেই আছো সেখান থেকেই মাকে জানিয়ে বিপদ থেকে মুক্তি হবে। মন্দিরের চত্বরে এঁটেল মাটির যে কি কাদা, সেটাই আমরা এখানে এসে উপলব্ধি করলাম। এরা হলো মন্দিরের ব্যবসাদার, তো এখানে কাজ করছে। কি পরিমাণে কাদা দেখো, এই কাদা কিন্তু কাদা সরানো হচ্ছে কোদাল দিয়ে। আমরা মন্দিরকে ভালোবাসি, তাই আমরা মন্দিরে শ্রম দিতে চাই। মানুষ যেন পরিষেবা পায়, মানুষ যেন আরাম পায়। একদম একদম। এই যে আমাদের মামটি দিয়ে কাজ করছে, খুন্তি দিয়ে কাদা সরাচ্ছে। বলো তার কাকার পায়ে দিয়ে লাগিয়ে দিই। আমি পরিষ্কার করছি এখানে রাস্তাটা, যাতে ভক্তদের পায়ে না লাগে। আচ্ছা, আরও ভক্তদের বলা হচ্ছে যাদের যদি কাজ করার ইচ্ছে হয় মায়ের মন্দিরে রাস্তা বানানোর জন্য, মায়ের মন্দিরটা যাতে তাড়াতাড়ি হয়ে উঠুক আমরাও চাই। মন্দিরের সাথে কর্মরত এই ভক্তরাই খুব পরিশ্রম করে রাস্তা তৈরি করার কাজ করছে ভক্তদের পরিষেবা দেওয়ার জন্য, এবং ভক্তরা এই রাস্তা দিয়েই হেঁটে আসতে পারবে মন্দিরে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমাদের চারিপাশে কিছু ঘটনা প্রায় দেখে থাকি। স্বামী স্ত্রীর ভালোবাসা এবং তাদের বিবাহ জীবনটা নষ্ট হয়ে যায়। তারা সঠিক মানুষের কাছে গেলে উপকার পায় না, এবং থানায় গেলে কোনো হেল্প পায় না। তারা একটাই রাস্তা খুঁজে পায়, সুইসাইড। এবং আমি ইয়ং জেনারেশান তাদেরকেও বলছি, প্রেমিক প্রেমিকার ব্রেকআপ হয়ে গেলে কখনোই সুইসাইড করবে না। কৃষ্ণকালী মায়ের নাম জপ করবে, কৃষ্ণকালী মায়ের নামেতেই তোমাদের নতুন জীবন ফিরে হবে। ভালোবাসা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, একজন অপরের সঙ্গে চলে যাচ্ছে, তো কৃষ্ণকালী মায়ের নাম করলে অনেক মিরাকেল, অনেক মানুষ এর থেকে কিন্তু মুক্তি পাচ্ছে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এবং দেশের ভক্তরা আমার ভিডিও দেখছো লাইক করবে, আর এর পাশে থাকবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নিজের খেয়াল রাখবে। জয় কৃষ্ণকালী মায়ের জয়।